আসসালামু আলাইকুম। আজ ভোর সকালে গিয়েছি একজনের বাড়িতে গরু কেনার জন্য। তো যে গরুটি দেখতেছেন, এই গরুটির দাম করে আসছিলাম ৪২,০০০ টাকা বলেছিলাম। তারপর আবার ৫০০ টাকা বলেছিলাম, যে ৪২,৫০০ টাকা, কিন্তু গরু মালিকে দিতে চাচ্ছে না। তো সেই জন্য কি চলে আসলাম। তারপর আবার বিকালে চলে গেলাম ওনাদের বাড়িতে। তো গিয়ে আবার বললাম যে দেখেন ৪৩,০০০ টাকা দিয়ে দিই। তারপর তাতেও রাজি হচ্ছে না, উনি ৪৫,০০০ টাকার কমে দিবে না। তো যাই হোক, ৪৫,০০০ টাকা এই গরুটাকে নিয়ে নিচ্ছি। তো গরুটার দাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তো এই গরুটা আমি ১ বছর লালন পালন করব। গরু কেনার পর গরুকে প্রথমে কোয়ারেন্টাইনে রাখতে হয়, যাতে অন্যান্য গরুর শরীরে ভাইরাস যাতে না প্রবেশ করতে না পারে। তো আমার অন্য কোনো প্লেস নাই রাখার জন্য, তো আমি আমার ফার্মের মধ্যেই গরুকে রাখবো। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য প্রথমে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে গরুকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তারপর আমি ডেটল পানিতে ডেটল মিক্স করে ডেটল দিয়ে ভালো করে মানে গরুর শরীরে ভালো করে ধৌত করে নিয়ে নিচ্ছি। কারণ গরুর শরীরে জীবাণু থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, যেহেতু অন্যান্য গরুদের সাথে আজকে থাকবে। তো সেই জন্য এটার জীবাণু যাতে জীবাণুমুক্ত হয়, সেই জন্য ভালো করে ডেটল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো এখন প্রায় বিকাল সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের আজানটা দিয়ে দিচ্ছে। তারপর আমি গরুকে ভালো করে ধৌত করে নিয়ে নিচ্ছি, কারণটা গরুকে অন্যান্য গরুদের সাথে রাখতে হবে যাতে অন্যান্য গরু নিরাপদ থাকে, অন্যান্য গরুর শরীরে যাতে কোনো ভাইরাস প্রবেশ করতে না পারে। তো আলহামদুলিল্লাহ আমার ফার্মে গরুটাকে প্রবেশ করালাম। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরুটি আপনাদের পছন্দ হয়েছে কিনা এবং এর দাম ঠিক আছে কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।